নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা দিনের পর দিন ধরে ব্যবসা করতে গিয়ে লোনের জালে জড়িয়ে গেছেন, বা সেই সমস্ত মানুষকে নিয়ে যারা দিনের পর দিন ধরে ব্যবসা শুরু করেছিলেন, একটা সময় আপনার ব্যবসা ভালো চলছিল, হঠাৎ করে স্যার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল ব্যবসায় মানে লাভ তো বহু দূরের কথায়, যেটুকুনি পুঁজি আপনি ইনভেস্ট করেছেন সেটা তুলতেও আপনার কালঘাম ছুটে যাচ্ছে। করণীয় কি, করবেন কি করে? অ্যাস্ট্রোবাস্তু থিওরি, যেটা আবিশাস্ত্রী বারংবার করে বলে আসছে, অ্যাস্ট্রোবাস্তু থিওরি যেটা আবিশাস্ত্রীর স্পেশালিটি, যে অ্যাস্ট্রোবাস্তু থিওরি, যে থিওরির অ্যাপ্লাই করে আজকে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ ভালো রয়েছে। এমনকি কিছু প্রয়োগ সেই অ্যাস্ট্রোবাস্তু মতে রয়েছে যেটা করতে পারলে আপনার সেই বন্ধ হয়ে যাওয়া, লসে রান করা, মানে দিনের পর দিন ধরে টেনশন ডিপ্রেশন যে ব্যবসার কারণে আপনার মাথায় ঢুকতে থাকছে, সেই ব্যবসাকেও টার্ন করানো সম্ভব। 100 নয়, 1000% রয়েছে রয়েছে এমন কিছু বিধি। আমি তো বারবার করে বলি, রয়েছে আবিশাস্ত্রীর কাছে এমন কিছু প্রয়োগ বিধি। দেখুন, আজকে অ্যাস্ট্রোলজিটা একদিন দুদিন, এক মাস দু মাস ধরে করছি না। সেই ছোটোবেলা থেকে গুরুদেবের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে, ছোটোবেলা থেকে নিয়ে আজকের ডেট অবধি চেষ্টা করি কি করলে মানুষের ভালো করা যায়, এবং তারা মায়ের আশীর্বাদে বলুন, আমার বাবা মায়ের আশীর্বাদে বলুন, বা গুরুর আশীর্বাদে, যেটাতে আজকের ডেটে আমি সফল। এবং তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনারাই, কারণ বা আপনাদের যে ফিডব্যাক। আজকে অনুষ্ঠানেও আমি এমন কিছু মানুষের বক্তব্য তুলে ধরবো, কারণ মানুষকে বোঝানোটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনারা বহুদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন, কেউ হয়তো রিসেন্ট টাইম ধরে দেখছেন, কেউ হয়তো আজকেই আবার হয়তো আমার অনুষ্ঠান প্রথম দেখছেন। তো এরকম মানুষের বহু রয়েছেন। বাট কেন আবিশাস্ত্রী? অনুষ্ঠানের পর অনুষ্ঠান হয়ে যাবে, আমি চলে যাব, আবারও কেউ এসবে বক্তৃতা দেবে, আমার আগে কেউ বলে গেছে, চ্যানেল ঘোরাবেন, কেউ না কেউ রয়েছে পর। বাট ওয়াই আবিশাস্ত্রী? কেন আপনি আসবেন আবিশাস্ত্রীর কাছে? কি যেমন রয়েছে আবিশাস্ত্রীর কাছে যে আপনি আবিশাস্ত্রীকে পছন্দ করবেন এত মানুষের মধ্যে? কারণ আমি মুখে বড় বড় কথা বলি না, আমি কাজে প্রমাণ দিই। যাই হোক, আজকের অনুষ্ঠানে যে সমস্ত মানুষ ব্যবসা করতে গিয়ে লোনের জালে জড়িয়ে গেছেন, মানে এমন পরিস্থিতি আমাদের দেখতে হয়, বা চেম্বারে আপনারা আসেন, এসে রীতিমতন শেয়ার করেন। আপনি থাকেন হয়তো একটা, মানে আপনার বাড়ি হয়তো এক জায়গায়, আপনি লোনের জালে ফেসে এমন একটা পরিস্থিতির শিকার আপনি, যে আপনি বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে ভাড়া রয়েছে। এরকম দেখতে হয়। অনেকেই হয়তো ভাবছেন যে এরকম ধরনের সিচুয়েশন হয়, বাট যারা এই জালে জড়িয়ে গেছেন, এই জ্বালায় জ্বলছেন, তারাই কিন্তু একমাত্র জানেন। আবার একটা ব্যবসা মানুষ শুরু করে বহু আশা, বহু স্বপ্ন, বহু আকাঙ্ক্ষা নিয়ে। আমি এরকমও অনেক ক্ষেত্রে দেখেছি, সন্তান যখন পড়াশুনো করার পর ভালো চাকরি তার হতে চাইছে না, বছরের পর বছর চেষ্টা করার পর বাবা কোনোভাবে জমি জায়গা বিক্রি করে, জমি জায়গা বন্ধক রেখে, মারা তাদের সোনাদানা বিক্রি করে বন্ধক রেখে ছেলের হাতে তুলে দেয়। কিসের জন্য? ব্যবসা করার আশায়। ছেলের কেরিয়ার তো তৈরি করতেই হবে, এর বাইরে তো কিছু হতে পারে না। বাট সেই ব্যবসা যখন আপনার সন্তান করতে গেল, সেই কষ্ট সৃষ্ট করে আপনার সেই জমি বিক্রির অর্থ, গয়না বিক্রির অর্থ, তার ছিটে ফোটা ভাগ, মানে লাভ করা তো বহু দূরের কথা, সে টাকাটিও ডুবে যায়। তখন মানুষের লাইফে আসে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং সুইসাইডাল টেন্ডেন্সিও কিন্তু মানুষের মধ্যে এই সমস্ত কারণবশত আসতে দেখেছি আমি। এগুলো আমার এক্সপিরিয়েন্স, কোনোটাই আমার বানিয়ে বলা কথা নয়। আজকে নতুন করছি না, আজকে বছরের পর বছর ধরে আমার যে কটা চেম্বার, শনিবার মেচেদা, রবিবার দমদম, বৃহস্পতিবার ব্যারাকপুর, পালিয়ে চেম্বার করতে হয় না আবিশাস্ত্রীকে। এক জায়গায় এক টেবিল এক চেয়ার প্রত্যেক সপ্তাহ। কেন? কাজ দিতে জানি মানুষকে, জানি কি করলে আপনাকে জটিল থেকে জটিলতম, কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে বের করে নিয়ে আসা যায়। রয়েছে সে বিদ্যা। আসবো ডিটেলস আলোচনায়, অনেক কিছু জানানোর রয়েছে, অনেক কিছু বলার রয়েছে, তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলুন, জানবেন কার সম্পর্কে? আমি বোনের সম্বন্ধে জানবো আমার। বোন? আপনার নিজের বোন? হ্যাঁ হ্যাঁ, বেশ নিজের বোন। বেশ বেশ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 5/4/1996। 5/4/1996। 6 বললেন তো? একদম। 5 এপ্রিল 1996। সময় বলুন। সময় দুপুর 2টো। দুপুরবেলা 2টো, ডট 2টো তো? ডট 2টো। ডট 2টো। আর জন্মস্থান কোথায়? ডায়মন্ড হারবার? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। বেশ, আমি আসছি আপনার বোনের ডিটেলসের ক্ষেত্রে, আমি আসছি। তার আগে যেটা আমি জিজ্ঞাসা করব, আজকে কি আমার অনুষ্ঠান প্রথম দেখছেন না আগে দেখেছেন আমার অনুষ্ঠান? না, অ্যাকচুয়ালি দাদা, আপনার অনুষ্ঠানকে আমি আমার বোনকে নিয়ে 2022 সালে আপনার দমদম চেম্বারে গেছিলাম। ঠিক আছে? মানে আপনার বোন, এই বোনকে নিয়ে?
হ্যাঁ 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 হ্যাঁ, আমার বোনের জন্য সেইবার 2022-এর শুরুর দিকেই আচ্ছা গেছিলাম, ঠিক আছে ঠিক আছে, ফেব্রুয়ারি মাস করে। আচ্ছা এই বোনের জন্যই এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, বোনকে নিয়েই গেছিলাম। বেশ। তখন একটু বোনের চাকরিগত সমস্যার জন্য, তো আপনি চাকরির ব্যাপারটা আপনি বলেছিলেন যেরকম ভাবে যে চাকরির জন্য কোনো প্রতিকার লাগবে না, চাকরি হয়ে যাবে। হুম। আমার বোনের বললাম 2022-এর শেষের দিকেই চাকরি হয়ে গেছিল, গভর্নমেন্ট সার্ভিস। বাহ, কিন্তু খুব ভালো কথা। তখন আপনি বলেছিলেন বোনকে যে বিয়েতে একটু সমস্যা আছে, ওটা প্রতিকার করিয়ে তারপরে বিয়েতে হাত দিতে। হ্যাঁ। তখন অতটা আপনার ওই কথায় গুরুত্বও দিইনি, ভাবিনি যে ঠিক আছে আবার প্রতিকার করাবো। 23-এর শুরুতে বিয়ে দিলাম বোনকে, আর তারপর যা হলো দাদা কি বলবো। এক মিনিট, আপনি গড়গড় গড়গড় করে সব বলে দিন। আপনি 2022 সালে আমার কাছে আসলেন বোনের জন্য, এই বোনের জন্যই আমি আসছি, ছকে আমি আসছি, তবে যেটুকুনি আপনি শেয়ার করলেন সেটুকুনি আগে জাস্ট আমি আপনার কাছ থেকে বলে দিচ্ছি। তো এই বোনের জন্য যে আপনি আমার কাছে আসলেন 2022-এ, আমি বললাম বোনের চাকরি হবে, বিয়ের জায়গায় সমস্যা, তাই তো? হুম। তারপর 2022-এরই শেষের দিকে বোনের চাকরিও হলো। হুম। হ্যালো? হ্যাঁ দাদা। বোনের চাকরিও হলো, তারপর কি বিয়ে দিয়েছেন? বর্তমানে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, 2023-এ বিয়ে দিয়েছিলাম, কিন্তু আচ্ছা, তো বিয়ের বিয়ের- জায়গায় সমস্যা বলেছিলাম, প্রতিকার করাতে বলিনি? প্রতিকার করাতে বলেছিলাম তো হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, আপনি প্রতিকার বলেছিলেন, তখন সেই সময় আর অতটা ওটা মাথায়ও রাখিনি। আর প্রতিকার করাননি, সব মোদ্দা ঠিকঠাক- কথা প্রতিকার করাননি সেই সময়। না, তা না, বোন না, কেমন প্রতিকার- আছে এখন? বিয়ে তো দিয়েছেন বললেন 23-এর সালে, তো বোন কেমন আছে এখন বর্তমানে? বিয়ের 3 মাস পরেই স্যার বোন বাড়িতে চলে এসেছে। বোনের টেনশনে আমার বাবাও স্যার আর নেই, মারা গেল বোনের টেনশন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে, কি বললেন? বোনের টেনশনে আমার বাবাও মারা গেল। তো সেই সময় যে আপনি কতদিন সংসার হয়েছে? 3 মাস? হ্যাঁ। 3 মাস পর বোন যে বাড়িতে এসে, তারপর মানে বাবারও একটা দুর্ঘটনা ঘটেছে বাবার জীবনে। কি বলবো স্যার। কেন আপনারা এই 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 কথাগুলো যখন আপনি দেখুন, একটা কথা বারংবার করে বলে দিচ্ছি, আবিশাস্ত্রীকে আর 5টা জ্যোতিষীর সাথে গুলিয়ে ফেললে কিন্তু সমস্যা আছে, জানেন তো, যেটা আপনারাই করেছেন। কারণ মানুষ সমস্ত অনুষ্ঠান দেখেন, ওই যে বললাম, আমার আগে কেউ বসবে, আমার পরে আমি চলে যাব, কেউ বসবে, অন্য চ্যানেল ঘোরাবেন, অনেকেই প্রোগ্রাম আপনি দেখতে পাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আবিশাস্ত্রের সাথে এই অনুষ্ঠানের সাথে যেমন সব অনুষ্ঠান মিলবে না, এই মানুষটার সাথেও সব মানুষ মিলবে না। কিন্তু আমি আজ পর্যন্ত কাউকে, এটা আমার মানে বিরাট বড় অহংকার বলতে পারেন, যে আজ পর্যন্ত ওই আপনি আমার কাছে আসুন, আপনাকে দুটো ভয় দেখানো মার্কা কথা বলে দুটো পাথর বিক্রি করব, এই উদ্দেশ্য নিয়ে আজ পর্যন্ত আমি কখনো টিভিতে অনুষ্ঠানে বসি না বা চেম্বারে গিয়েও বসি না। কারণ অ্যাস্ট্রোলজিটা আমি মানে সেই ছোট্টবেলা থেকে কখনো পয়সা ইনকাম করব বলে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করিনি। বুঝতে পারছি দাদা? হ্যালো, বুঝতে পারছি। লাইনে আছে? বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে তা পারছি। সেই সময়ে আপনার উচিত ছিল, বোনকে যখন বলেছিলাম, তাহলে আমি যেখানে বললাম চাকরি হবে, ভালো চাকরি হলো, তাও কোনো প্রতিকার ছাড়াই, আমি বলেছিলাম নিশ্চয়ই কথাটা। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তখনও আপনার মাথায় একটু টনক নড়লো না, যে দাদা বলেছিল কি স্যার বলেছিল যে বিয়ের জায়গায় সমস্যা আছে, প্রতিকারটা নিয়ে তারপর বিয়ে দিই? দাদা তখন অতটা আমি মানে কি বলবো, আর মাথায়ও রাখিনি যে সব ঠিকঠাকই চলছিল, যে হঠাৎ সব এরকম এটাই হয়ে যাবে, হয় ভেঙে যাবে। মানুষের। আপনার হওয়ার পরে না আমার আপনার কথা কিছু মনে পড়েছে কিছু দাদা। এক মিনিট, কিছু মনে করবেন না প্লিজ, বাট একটা কথা বলছি, মানুষের যখন ভালো সময় আসে না, তখন আমার মতন ছোট, আমি তো একজন খুবই নগণ্য মানুষ, ধরুন আপনাদের মতোই সাধারণ মানুষ, আমাকে মনে রাখা তো দূরের কথা, মানুষ ভগবানকে পর্যন্ত ভুলে যায়, জানেন তো? এটাই বাস্তব, আপনি মানুন বা না মানুন, এটাই কিন্তু বাস্তব। তাহলে আজকে বোনের যদি প্রতিকারটা সেই সময় আমার কথাটা শুনে প্রতিকার করে যদি বোনের বিয়েটা দিতেন, জটক বিচার করে যদি বোনের বিয়েটা দিতেন, আজকে এত বড় সিচুয়েশনও হতো না, এবং বাবার জীবনেও এই দুর্ঘটনাটা নেমে আসতো না। আচ্ছা দাদা ঠিক। তো কি জানতে চাইছেন বলুন, এখন কি করব? বোন এখন কোথায়? আপনার বাড়িতেই? বোন হ্যাঁ বাড়িতেই আছে, শ্বশুর বাড়িতে এখনো ফেরত যেতে পারেনি। হুম একটু আমি বোনকে নিয়ে আপনার চেম্বারে যেতাম দাদা, দমদমেই যেতাম। হুম এই তো পরিষ্কার পরিস্থিতি, আমি সেবারও বোধহয় উল্লেখ করেছিলাম, বিবাহিত জীবন শুভ নয়, দুটো বিয়ে যোগ, ডিভোর্সের কানেকশন, যদিও এই ডিভোর্স খুব সহজে হবে না। না না, এখনো ডিভোর্স হয়নি। হ্যাঁ, ডিভোর্স হবে না খুব সহজে। ইন্ডিকেট দুটো আপনার বোনের জন্ম ছক ওয়াইজ দুটো বিয়ের যোগ, ডিভোর্সের কানেকশন, বা ডিভোর্স পেতে কালঘাম ছুটিয়ে দেবে। এবং শ্বশুর বাড়ির তরফ থেকে ভীষণ পরিমাণে শত্রুতা ছিল, মানে বোনকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেবে যে পাগল বানিয়ে দেওয়ার মতন চেষ্টা, পাগল প্রমাণ করার চেষ্টা। আমি আমার বোনকে নিয়ে আপনার কাছে যাচ্ছি, জানি না আপনাকে যে করেই হোক আমার এই প্রতিকার করে দিতে হবে দাদা।
দাদা আপনি আসলে প্রতিকার তো করে দেবো, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে সময়টা আপনার এবং আপনার বোনের জীবন থেকে, যেটা আপনাদের লাইফ থেকে চলে গেছে, এবং যে একটা নেগেটিভ দুশ্চিন্তা আপনার বাবা যে চলে গেলেন, এগুলো কি ফিরিয়ে দিতে পারবো? সেটা তো পারবো না দাদা। ভগবান তো নই, অবশ্যই আপনাদের যেটা- মতোই সাধারণ মানুষ। ওগুলোকে ফেরানো যাবে না, কিন্তু যেটা আছে সেটাকে তো রাখতে হবে। তাহলে ওটা আপনি দাদা আপনার হাতে। ভুলটা তো আপনার, ভুলটা তো আমার নয়, ভুলটা তো আপনার, যে আপনি আমার কথাগুলো সেই সময় শোনেননি। 22 সালে এসেছিলেন, পুরো টোটালটাই ছবির মতন পরিষ্কার আমি বলে দিয়েছিলাম। আমি একটা কথা বারবার করে বলি, জানেন তো, আবি শাস্ত্রী ইনিয়ে বিনিয়ে 10টা কথা বলে না, যেটা বলবো সেটাই টু দি পয়েন্ট প্রেডিকশন। বারংবার ওই আপনি আসুন, দেখছি, ভাবছি, এই গল্প এটা থাকলে এটা হতে পারে, দেখুন তো এটা হতে পারে, এইসব প্রেডিকশন আমি বিশ্বাস করি না। ইয়েস অর নো, এর বাইরে কিছু হয় না দাদা, বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। তো এখন যেটা হবার হয়ে গেছে। দেখুন এইবার একটা কথা বলি, সমস্যা বাড়িয়ে আপনি ম্যাক্সিমাম মানুষ আপনারা যেটা করেন, আমি আপনাকে লাইনে রেখে সমস্ত দর্শকের উদ্দেশ্যে বলবো, অনেক মানুষ আমাদের কাছে আসেন জানেন তো, যখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে সমস্যা আপনার এত বেড়ে গেছে, আপনি আগে কোথাও যাননি কেন? আমার কাছে আসতে হয় বিষয়টা তো তা নয়, অনেকেই ভালো মানুষ রয়েছেন, আপনি আগে কাউকে দেখাননি কেন? একটাই কথা, না বুঝতে পারিনি, না ঠিক ততটা মানে খেয়াল করিনি। তো ব্যাপারটা দেখুন, মানে বিপদ আপদ মানুষকে বলে কয়ে আসে না, জানেন তো। আপনি যখন খেলতে নামছেন অবশ্যই প্রোটেকশন নিয়ে, যত বড়ই ক্রিকেটার হোক না কেন, সে তার গ্লাভস, প্যাড, হেলমেট সব কিছু প্রোটেকশন নিয়েই কিন্তু সে মাঠে নামছে, তাই না? 100। তাহলে এগুলো তো আপনাদেরকে করতে হবে ঠিকঠাক, তা নাহলে এই আজকে আমার কাছে ফোন করে যেরকম চোখের জল ফেলছেন, ওই সারা জীবন শুধু চোখের জলই ফেলে দিতে হবে। মা কেমন আছে? মায়েরও তো শরীর ভালো নেই। মার শরীর খুব একটা ভালো নেই গো, হ্যাঁ, আবার এই মাও দুদিন পর পরিস্থিতির বিছানায় পর পড়ে মনের যাবে। চিন্তায় মারও সুগার বেড়ে গেছে। হ্যাঁ, মাও দুদিন পর বিছানায় পড়ে যাবে, বাবার সাথে যেটা দুর্ঘটনা ঘটার ঘটে গেছে। আর চোখের জল ফেললে দাদা, আমি তো সেই চোখের জল আপনাকে এই মুহূর্তে মোছাতে পারবো না। তখন যদি আপনি আমার কথা শুনে চলতেন, আজকে আপনাকে চোখের জল ফেলতে হতো না। তো ঠিক আছে, পারলে যোগাযোগ করুন। তবে একটা কথা মাথায় রাখবেন, বোনের বিয়ে তো দিয়েছিলেন। আচ্ছা এক মিনিট, একটা কথা বলি শুনুন, মজার কথা, জানেন তো, আপনার ফোনটা খুব বলুন। গুরুত্বপূর্ণ আজকে। অবশ্যই আমার খারাপ লাগছে সবটাই শুনে, বাট আপনার ফোনটা আজকে গুরুত্বপূর্ণ। বোনের যে বিয়ে দিয়েছিলেন, নিশ্চয়ই 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ সামথিং অ্যামাউন্ট, লক্ষাধিক অ্যামাউন্ট খরচা তো নিশ্চয়ই করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। তা সেই তা তো সময়ে এক মিনিট, লক্ষাধিক খরচা করে যে প্রতিকার, এই বিয়েটা যে দিলেন, তা প্রতিকার করতে কি আমি লক্ষ লক্ষ টাকা খরচা বলেছিলাম? না দাদা না, তাহলে আপনি সেই একদম- সামান্য খরচাটা দিয়ে প্রতিকারটুকুনি বোনের করতে পারলেন না? ওটাই তো ভুল হয়েছে দাদা। আর 2 নম্বর কথা, আর 2 নম্বর, এক মিনিট, এটা শুধু আপনার না, বহু মানুষের টেন্ডেন্সি, আমি বুঝিয়ে দিই। 2 নম্বর কথা হচ্ছে, যখন বোনের বিয়ে দিলেন, খাবারের সময় যখন ক্যাটারারের সাথে কথা বললেন, তখন নিশ্চয়ই এই কথা বলেছিলেন, ভাই 2 পয়সা বেশি নাও, মিষ্টিটা যেন ভালো দিও, 2 পয়সা বেশি নাও, মাংসর কোয়ালিটিটা যেন ভালো দিও। আর জ্যোতিষীর কাছে গেলেই দেখুন তো একটু কমে হবে না? প্রতিকার না নিয়ে টোটকার মাধ্যমে হবে না? এগুলো আপনাদেরই বক্তব্য, আপনারাই বলেন আমাদের কাছে এসে, জানেন তো। কি হলো? এই যে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে দিলেন, কি হলো? যোগাযোগ করুন পারলে। তবে সেই সময় যা হ্যাঁ, খরচা দাদা, বলেছিলাম, অবশ্যই যোগাযোগ করবো। তবে আমি সেই সময় বলতে প্রতিকার নিয়ে যাচ্ছি শুনুন, আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি। সেই সময় প্রতিকার করতে যা খরচা বলেছিলাম, আজকে তার থেকে কিন্তু অনেক বেশি খরচা পড়বে, কারণ আপনি সমস্যা আরও বাড়িয়ে বসেছেন। যেমন টিউমার আজকে হলে 2 টাকার ওষুধ খেলে সেরে যাবে, সেটা যখন 2 বছর আপনি পুষে রেখে দেবেন, সেটা তখন আপনাকে 2 লাখ টাকা দিয়ে অপারেশনও করাতে হতে পারে। ঠিক বাস্তব এটাই, এখানে প্রতিকার করতে এখন কিন্তু খরচা হবে, বুঝে আসুন। ভালো থাকুন, নমস্কার। যাই হোক, এই হলো মানুষের পরিস্থিতি, আমার আর নতুন করে বলার কিছু নেই। বহু মানুষের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের চিন্তাধারা, যে দেখি না কি হয়, ও বোধহয় নিজে থেকেই সমস্যা সেরে যাবে, ও বোধহয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। বা আমাদের কাছে এসে অনেকে বলেন, আমি তো এরকমও দেখেছি, আমি সে কিছু মাস আগের ঘটনা, আমার কাছে ব্যারাকপুর চেম্বারে মা এসছে, সন্তানের জন্য, ছেলের জন্য মা এসছে, 25 বছর 26 বছর ছেলের বয়স। তো মাকে জিজ্ঞেস করছি, কতদিন ধরে আমার প্রোগ্রাম দেখছেন? না 3 বছর ধরে প্রোগ্রাম দেখছি। খুব ভালো কথা, 3 বছর ধরে প্রোগ্রাম দেখছেন, আজকে আসলেন? বলছে না, গত সোমবার, ব্যারাকপুরে আমি বসে বৃহস্পতি, ব্যারাকপুর চেম্বারে এসেছে, ব্যারাকপুরে আমি বসে বৃহস্পতিবার। বলছে না, গত মানে 3 দিন আগে সোমবার দিন ছেলে পাশের বাড়ির এক মহিলার সাথে সম্পর্ক করে বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই আজকে হয়তো আসলাম। তো কী লাভ এই ধরনের টেন্ডেন্সি? প্লিজ, আমি একটা কথা বারবার করে বলছি, যাদের মধ্যে সিরিয়াসনেস নেই, ওই একটু দেখছি লাইভে ভালো লাগছে, একবার দেখি তো লাইনটা পাবো কি না। অনেকের মধ্যে এরকম আছে, কি নাম আমার তাও দেখেন না, ফোন করতে শুরু করে দেন, একটু কথা বলা যাবে না? ওই যে যিনি কথা বলছেন তার সাথে কথা বল, প্লিজ দয়া করে আমার কাছে আসবেন না। অনেক জ্যোতিষী আছে, আমি বিনা পয়সায় দেখি না, আমি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি। আমি একজন প্রফেশনাল ব্যক্তি, ওই লাল কাপড় কালো কাপড় পরে বসে 2টো আগুন জ্বালিয়ে আপনাকে আসুন আসুন ঢাক ঢোল পিটিয়ে তারাপীঠ ছুটে চলুন দেখবো, এসব আমার দ্বারা হয় না।
জানি কোন জায়গায় হিট করলে আপনাকে বের করানো যাবে, এসব দেখিয়ে আমাকে মানুষ জোগাড় করতে হয় না। আমি জানি প্রপার, আমি পড়াশুনো করেছি সেই জিনিস নিয়ে। আমি জানি কোন জায়গায় আপনার হরস্কোপ হিট করলে আপনি সমস্যা থেকে 100 নয় 1000% আপনি বেরিয়ে আসতে বাধ্য। এমনই কিছু মানুষ যারা এই ধরনের আপনাদেরই মতন সমস্যায় পড়ে, এই যে প্রথম যিনি ভদ্রলোক ফোন করলেন, ওনার মতন শুনে বাড়ি চলে যাননি, প্রোগ্রাম দেখে ঘরে বসে থাকেননি, যেভাবে বলেছি এসছেন এবং কথা শুনে চলেছেন, তারা আজকে কি বলছে নিজের কানে শুনুন, তারপর আসবো আজকের বিশেষ আলোচনা। আমি সঞ্জয় পাত্র, আমার বাড়ি কান্দলদায়, নন্দকুমার থানা, পূর্ব মেদিনীপুর। আমি আবিরবাবুর কাছে 2020-তে ফেব্রুয়ারি মাসে এসেছিলাম। দাদার কাছে প্রচুর উপকার পাইছি। এসে আমি একজন লোকের কাছে কাজ করতাম, সেখান থেকে এসে আমি একটা নিজে দোকান করেছি। ওনার কাছে এসে আমি খুব উপকৃত এবং খুব ভালোভাবে আমার দোকান চলছে। এবং আপনারাও আসুন, আশা করি চলবে ভালো। দাদার কাছে আপনারা ভয় পাবেন না, এসে আসলেই বুঝতে পারবেন যে দোকানটা বা এই যে ব্যবসা কিভাবে চলে। উনি তা একদম রাস্তা ক্লিয়ার করে দেন, সেটা আপনি না এলে বুঝতে পারবেন না। আপনারা আসুন এখানে, আমি উপকার পেয়েছি, আপনারাও পান। আমার মনে হচ্ছে আপনারা খুব ভালোভাবে উপকার পাবেন যদি আসেন। হ্যাঁ, এখানে দাদার কাছে এসে আবার এলাম, দাদা আবার ভালো আশা করি করেই দিবে, আরো সুন্দরভাবে যাতে চলে। এটাই আমার মানে আপনাদের কাছে, দাদার কাছে ভয় করবেন না, আসুন আপনারা একবার এসে দেখুন। সামথিং খরচ বেশি নয়, এলে আপনারা বুঝতে পারবেন। নমস্কার। আমার নাম পারুল ভট্টাচার্য, ময়না থেকে এসেছি। আমার মেয়ে একটা খারাপ ছেলের সঙ্গে জড়িয়ে গেছিল আর পড়াশুনোর জন্যও এসেছিলাম। পড়াশোনাও রেজাল্ট ভালো করেছে, ছেলেটাও সরে গেছে আমার মেয়ের জীবন থেকে। তো আবিরবাবু যে প্রতিকার দিয়েছিল খুব ভালো কাজ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আপনারা কেউ যদি এই রকম জড়িয়ে থাকেন, কোনো কাজ উপকার করার দরকার আছে, আপনারা এসে আবিরবাবুর কাছে কাজ করাবেন। আশা করি আপনারা শুনলেন যে ধরনের মানুষ আপনাদেরই মতন সমস্যায় জর্জরিত হয়ে, কেউ বা বলছে তার সন্তানের পড়াশোনার জন্য কি রেজাল্ট। শুনুন, আবি শাস্ত্রী বারংবার করে নিজে বড় বড় কথা বলতে ভালোবাসে না। হ্যাঁ, আমি জোর গলায় অনুষ্ঠান করি, কারণ আমি জানি কি করলে আপনাকে সমস্যা থেকে বের করে নিয়ে আসা যায়। আমি জানি, আমার কাছে আছে সেই বিদ্যা, বাট মুখে বড় বড় কথা বলতে পছন্দ করি না। প্রমাণ যারা আবি শাস্ত্রী কথা বলে না, এই মানুষগুলো। বাট হ্যাঁ, এটা কিন্তু প্রচার নয়, কারণ বহু মানুষ এখনও ডিসিশন নিয়ে উঠতে পারেন না কোথায় যাব, গুলিয়ে যায় মানুষের। তাই মানুষের চিন্তাকে ক্লিয়ার করার জন্য এই মানুষের বক্তব্য তুলে ধরে আসবো। ডিটেলস আলোচনায় অনেক কিছু বলার হচ্ছে, তাকে অবশ্যই দেখে নেবো। কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি কৈখালি থেকে বলছি। কৈখালি? হুম। আচ্ছা, জানবেন কার সম্পর্কে? দাদা আমার সম্পর্কেই জানবো। আচ্ছা বলুন, নাম? আমার নাম রিয়া দাস। রিয়া দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 25/6 25/6 2004। 2004। সময়? সকাল 5টা। সকাল 5টা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম না আগে দেখেছো? তোমাকে তুমি বলেই বলছি, আমার থেকে অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই দাদা। আমার অনুষ্ঠান কি আগে দেখেছো না আজকে হ্যাঁ প্রথম? দাদা, আমি দেখেছি আগে। হুম। আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। ভালো লাগে? আমি কেন হ্যাঁ, ভালো লাগে? প্রত্যেক- অনেক অনুষ্ঠান তো হয়, অনেক অনুষ্ঠান, অনেক চ্যানেল, অনেক কিছু তো হয়, কেন এই অনুষ্ঠান কেন ভালো লাগে? দাদা আপনার কথায় অনেক দেখেছি যে মিলে যায়। আচ্ছা ঠিক আছে। 25 জুন 2004, শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ। শুক্রবার ছিল। মিথুন লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির দশায় জন্ম, শুক্ল সপ্তমী তিথি ছিল ওই দিন, এবং গণ হচ্ছে নরগণ। ঠিক আছে, জানা ছিল এগুলো? কখনো কাউকে দেখিয়েছো এই ছক নিয়ে? না। লগ্নের মধ্যে রবি, বুধ, শনি, দ্বিতীয় স্থানে মঙ্গল, তৃতীয় স্থানে বৃহস্পতি, চন্দ্র লক্ষ্মী যোগ তৈরি করছে, পঞ্চম স্থানে কেতু, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম স্থান ফাঁকা, একাদশ স্থানে রাহু এবং দ্বাদশ স্থানে শুক্র বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে, এই ছকের মধ্যে পঞ্চমে কেতু, একাদশে রাহু, পরপর 5টা ঘর ফাঁকা, এটাকে বলা হয় কালসর্প যোগ। এই কালসর্প যোগ থাকলে বেসিক্যালি যেটা হয়, এদের জীবনে যে পরিমাণে প্রচেষ্টা, যে পরিমাণে চেষ্টা, যে পরিমাণে উন্নতি হওয়া উচিত, কেরিয়ারের গ্রাফ যতটা হওয়া উচিত, সেটা কিন্তু আসতে চায় না। 1 নম্বর পয়েন্ট।
2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার মধ্যে ভীষণ পরিমাণে ট্যালেন্ট রয়েছে, এটা ম্যানেজমেন্ট লাইন নিয়ে বা হাতের কাজ রিলেটেড, টেকনিক্যাল ম্যানেজমেন্ট, হাতের কাজ রিলেটেড এই ধরনের কিছু জায়গা থেকে কেরিয়ার তৈরি করার স্কোপ রয়েছে। বাট কথাবার্তাকে কন্ট্রোল করতে হবে, না তো কথাবার্তার জন্য শত্রুতা তৈরি হবে। বুঝতে পারলাম? হ্যাঁ বোঝো কথাগুলো আমার? হ্যাঁ দাদা। কারণ তুমি কাউকে ভালো বুঝে কিছু বলতে গেলে হয়ে গেল তোমার শত্রু, বা উচিত কথা তুমি একটু স্ট্রেট ফরওয়ার্ড পরিষ্কার কথা, তুমি মানে লোকের মুখে মুখে কথা বলে ফেলো উচিত কথা। হ্যাঁ কি আমি ভুল বলছি না ঠিক বলছি? না, ঠিক বলছেন। হ্যাঁ, এবং এই চার্ট ওয়াইজ কিন্তু কোনো রিলেশনের থেকে চিটেড হওয়া, বিট্রেড হওয়া, রিলেশন ব্রেকআপ হওয়ার জায়গা, তো কখনো কোনো রিলেশনের মধ্যে ছিলে বা রয়েছো বর্তমানে? হ্যাঁ আছি। এটা কি প্রথম রিলেশনশিপ? আমার তো মনে হয় না, কারণ প্রথম রিলেশনশিপ এখানে ব্রেক হবে। না না, হ্যাঁ, না না মানে বুঝলাম না, বলো। মানে হ্যাঁ এর আগেও ছিল। না, তো সেটা কি হয়েছে? ব্রেকআপ হয়ে গেছে তো, তবেই তো দ্বিতীয়টাতে হয়েছে। হ্যাঁ কি জানতে চাইছো বলো? হ্যালো, হ্যাঁ দাদা। কি কি জানতে চাইছো, নাকি এমনি একটু টিভিতে লাইভ হতে একটু ফোনটা ঘুরিয়ে দিয়েছো, লাইন পেয়ে গেছো তাই? কি না না, তাহলে জানতে চাই দাদা, কি জানতে চাইছো সেটাই তো। বর্তমানে যেটা আছে সেটা থাকবে? ওই রিলেশন নিয়ে এটাও থাকবে না, এটাও কাটবে, ঠিক আছে? এটাও থাকবে না, এটাও কাটবে। পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করো, রিলেশনশিপের জন্য নয়। দেখো তোমার ছকে তোমার ভালো কেরিয়ার তৈরি করার যোগ রয়েছে, ঠিক আছে? তোমার ভালো কর্ম উন্নতির যোগ রয়েছে, বিয়ের জায়গায় প্রবলেম আছে, গার্জেন নিয়ে পারলে ভালো কারোর সাথে চেম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থাকো, নমস্কার। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার অনুষ্ঠান সিরিয়াস মানুষদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান ওই একটু লাইভে লাইন হচ্ছে, দেখি তো একটু ফোন করে কি বলে, দেখি তো একটু আমার রাশিফলটা, দেখি তো একটু আমার সম্পর্কে একটু জানি প্লিজ, দয়া করে আমার অনুষ্ঠানে। ও বহু মানুষ আছে যে অনুষ্ঠানের পর অনুষ্ঠান ফুরিয়ে গেলেও তাদেরকে ফোন করলে পাওয়া যায়, ও আপনার সাথে গল্পের ঘন্টার পর ঘন্টা কথা। আবিশাস্তি এত সময় নেই, প্লিজ দয়া করে বারংবার বলে দিচ্ছি, যারা সিরিয়াস, যারা চাইছেন কাজ পেতে, যারা চাইছেন কালকে কি হবে জানতে নয়, কালকে দিন থেকে সারাটা জীবন কি করলে আপনি বেটার রেজাল্ট পাবেন, কি করলে আপনি সফলতার হাসি হাসবেন, আপনাকে দেখে 5টা লোক বলবে সেই মানুষটা সফল, আপনি সফল, তারা আমার কাছে আসবেন। ওই একটু জেনে আসি, ও আবিশাস্তির কাছে ভালো সব কথা সঠিক বলে, সব প্রেডিকশন মিলে যায়, প্লিজ আসবেন না। চেম্বারে মানুষকে জায়গা দেওয়া যায় না, অনলাইন প্রেডিকশন করা যায় না। আর যারা চেম্বারে আসতে চাইছেন, এবার আসবো সেই সিরিয়াস মানুষদের কথায়, যারা এতক্ষণ ধরে চুপটি করে অনুষ্ঠানটি শুনছিলেন, ভাবছেন যোগাযোগ করব কিভাবে। 9577511011, 8420789397, 6290070870, 3টি নাম্বার বুকিং নাম্বার। এই 3টি নাম্বারের মধ্যে অলওয়েজ নাম্বার আমার বাজতে থাকে। ফোন করে কখনো বিজি পেলে অন্য টাইমে আবার করবেন, খানিকক্ষণ পরে 10 মিনিট আধা ঘন্টা পর আবারও ফোন করবেন। ফোন করে নাম লিখিয়ে আপনার নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে পারছেন না, তারা অনলাইন প্রেডিকশন করাবেন। অনলাইন প্রেডিকশন মানে টিভির অনুষ্ঠানে 2-1 মিনিটের প্রেডিকশন নয়। অনলাইন প্রেডিকশন হচ্ছে আপনার সাথে আমার পার্সোনালি কথা হবে, এবং যেটার জন্য আপনাকে ফিজ পে করতে হবে। আপনাকে যেটা আমার ফিজ রয়েছে সামান্যতম, সেটা আপনাকে গুগল পে, ফোনপে বা অ্যাকাউন্টের মাধ্যমে পে করার পর আপনাকে টাইমিং দেওয়া হবে। সেই টাইমিংয়ে আপনার সাথে আমি ওভার ফোন পার্সোনালি কথা বলবো, এবং সে যেটা সময় দিয়ে, যারা নর্থ বেঙ্গলে থাকেন, মালদায় থাকেন, বালুরঘাটে থাকেন, বা কলকাতাতেও থাকেন, বা বর্ধমানে থাকেন, কারণ বর্ধমান চেম্বারও আমার মান্থলি চেম্বার, রেগুলার মানে উইকলি চেম্বার নয়। যারা আরও দূরে থাকেন, নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, মালদা, যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, দিল্লিতে থাকেন, হায়দ্রাবাদে থাকেন, মুম্বাইতে থাকেন, বা যারা আউট অফ ইন্ডিয়া, প্রত্যেকের জন্য অনলাইন প্রেডিকশন। এবং টিভি স্ক্রিনে যে আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন 8420789397, এটি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনি স্যার একটু হোয়াটসঅ্যাপে বলুন, এই ধরনের মেসেজ করবেন না, সমস্ত আমার স্টাফেরা কন্ট্রোল করে। যারা হোয়াটসঅ্যাপ ফোনে পাচ্ছেন না, আপনারা এই 8420789397 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, কার জন্য দেখাতে চাইছেন, কবে দেখাতে চাইছেন, এই ডিটেলসগুলো লিখে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, তবেই রিপ্লাই পাবেন। ওই হাই হ্যালো মেসেজ করলে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করা হয় না, হাজারো মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। যাই হোক, যারা লোনের জালে দিনের পর দিন ধরে জড়িয়ে গেছেন ব্যবসা করতে গিয়ে, আমি একটা ছোট্ট জিনিস বলে দেবো, অ্যাস্ট্রো বাস্তু মতে এমন কি উপায় করা যেতে পারে। আপনার বাড়িতেই যদি থাকে গাঁট হলুদ, তো সেখান থেকেই নেবেন, না থাকলে বাইরে থেকে জোগাড় করে নেবেন। একটি গাঁট হলুদ সাদা একটি কাপড়ের মধ্যে আপনারা মোড়াবেন। মোড়ানোর পর যদি আরও কুইক অ্যাকশন আপনার প্রয়োজন থাকে, মানে যদি অল্প স্বল্প আপনার লোন রয়েছে, তো সাদা কাপড়ে শুধু গাঁট হলুদ লাগালেই হবে। আর যদি বিরাট অ্যামাউন্টের লোন আপনার হয়ে থাকে, সাদা কাপড়ে গাঁট হলুদ বাঁধার পর কেশরের কালি দিয়ে তারপর একটি স্বস্তিক অঙ্কন করবেন, স্বস্তিক আঁকবেন। আঁকার পর আপনার বাস্তু যেটা 265 ডিগ্রি, সেই জায়গায় ওই জিনিসটাকে পুট করে দিন, বা সেই জায়গায় ওই জিনিসটাকে রেখে দিন।
অটোমেটিক্যালি খুব ফাস্ট আপনি কিছুদিন পর থেকে দেখতে শুরু করবেন এই জায়গা থেকে ধীরে 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 রিকভারি, বা ব্যবসা যে বসে যাওয়ার মতন পরিস্থিতি সেখান থেকে ধীরে 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 রিকভারির জায়গা তৈরি হবে। অবশ্যই অবশ্যই করে যারা করবেন 265 মানে 265, 260 বা 70 গিয়ে করবেন না, উল্টো রেজাল্ট আসতে পারে কিন্তু। আমি অ্যাস্ট্রোলজার আবির শাস্ত্রী এবং অ্যাস্ট্রোবাস্তু আবির শাস্ত্রী ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব আর্থিক ডেভেলপমেন্ট নিয়ে। দেখুন, অর্থ হচ্ছে আমাদের জীবনের এমন একটা ফ্যাক্টর, বা অর্থ আমাদের জীবনের এমন একটা বিষয় যে অর্থ যদি আপনার পকেটে থাকে, আমি বারবার করে বলি, আপনার দূরের আত্মীয়, দূরের বন্ধু, দূরের মানুষও কিন্তু আপনাকে ফোন করে বা আপনার খোঁজ নেবে। আর সেই একই অর্থ, যে অর্থ যদি আপনার কাছে না থাকে, আপনার পকেটে না থাকে, আপনার কাছের মানুষও কিন্তু দিনের পর দিন আপনার থেকে দূরে চলে যায়, বা কাছের মানুষের সাথে আপনি নিজে কথা বলতে গেলেও ধার চেয়ে বসবে না তো, এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হয়। শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু আজকের ডেটে বাস্তব কথা। কথাতেই আছে মানি ইজ হানি, মানি ইজ সুইটার দ্যান হানি, অর্থাৎ অর্থ মধুর থেকেও বলা হয় মিষ্টি। যে অর্থ আপনার পকেটে থাকলে সব কিছু সুখ সম্পদ আপনি পাবেন, আর সেই একই অর্থ, যে অর্থ বা আর্থিক ডেভেলপমেন্ট আপনার জীবনে না থাকলে হাজার একটা সমস্যা আপনার জীবনে কিন্তু এসে বসে। আমরা দেখব একটা দিনে তো 24 ঘন্টা, আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই 24 ঘন্টায় কোনো একজন মানুষ হয়তো রোজগার করছে দিনে 100 টাকা, কেউ রোজগার করছে সেই একই 24 ঘন্টায় 1000 টাকা, কেউ সেই একই 24 ঘন্টায় 1 লাখ টাকা, তো কেউ সেই একই 24 ঘন্টায় 1 কোটি টাকা। তো কেন এই পার্থক্য? প্রথম দুটো বিষয় তো ভালোভাবে মাথায় রাখা আমাদের ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে আমাদের কর্ম, এবং নাম্বার 2 আমাদের মাইন্ডসেট। আপনি যে মাইন্ডসেটে চলছেন সবাই তো আর সেই মাইন্ডসেটে চলছে না, বা আপনার যা কর্ম সবার তো সেরকম কর্ম নয়। এবং তার থেকেও যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ডেস্টিনি, আপনার ভাগ্য। কারণ আমরা এরকম বহু মানুষ দেখব যারা সারাটা জীবন খাটনির পর খাটনি, সারাটা জীবন খেটেই গেল, আলটিমেটলি তাদের লাইফে কোনো সেভিংস নেই, আলটিমেটলি তাদের জীবনে কিন্তু কোনো সাকসেস নেই, বা আলটিমেটলি তার ব্যাংক ব্যালেন্স সেটা বলার মতন পরিস্থিতিও নয়। আমি দেখেছি আমার চেম্বারে এরকম বহু মানুষ এসেছেন, অনেক ব্যবসায়ীরা এসেছেন। কত বছর ব্যবসা করছেন দাদা? না, কেউ বলে 10 বছর করছি, কেউ বলে 12 বছর করছি, কেউ বলে 14 বছর করছি। ব্যাংক ব্যালেন্স কত? কেউ বলে 5000 পড়ে আছে, কেউ বলে 7000 পড়ে আছে, কেউ বলে 8000 পড়ে আছে। তো এগুলো কিন্তু মানুষের পরিস্থিতি হয়ে যায় মাঝে মধ্যে, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন মানুষ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে, আপনার জন্মকুষ্ঠিতে যদি দেখা যায় আপনার লগ্ন থেকে দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউস কোনোভাবে অ্যাফ্লিক্টেড, তাহলে কিন্তু আপনার জীবনে আর্থিক সেভিংসের জায়গায় ভীষণ পরিমাণে প্রবলেম তৈরি হবে, আপনার অর্থ ইনকাম করার জায়গায় ভীষণ পরিমাণে প্রবলেম তৈরি হবে। দ্বিতীয় এবং একাদশ অর্থাৎ দ্বিতীয় ভাবের সাথে একাদশ ভাবের যদি সম্পর্ক খুব ভালোভাবে তৈরি হয়, বহু অর্থের মালিক কিন্তু আপনি হতে পারেন। এবং দ্বিতীয় এবং একাদশ ভাবের যদি সম্পর্ক কোনোভাবেই না থাকে, যদি কোনোভাবে দেখা যায় দ্বিতীয় ভাবের সাথে দ্বাদশ ভাব সম্পর্কযুক্ত, যত টাকাই বা যত অর্থই আপনি ইনকাম করে নিয়ে আসুন না কেন, সেভিংসের ক্ষেত্রে আপনি করতে পারছেন না, বা পয়সা ধরে রাখার ক্ষেত্রে ভীষণ পরিমাণে প্রবলেম। আবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি লোন করে ফেলতে বাধ্য হচ্ছেন, বা আপনি লোনে জড়িয়ে যাচ্ছেন। লোন দেখা হয় বা লোন এই ধরনের সিচুয়েশন দেখা হয় কিন্তু 6th হাউস থেকে, বা আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব থেকে। তো এই বিষয়গুলো কিন্তু ভালো কোনো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া আপনাদের ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ বা ভীষণ পরিমাণে দরকার। কারণ অর্থ, আমি বারবার করে বলছি, আজকের ডেটে অর্থ না থাকলে আপনার কাছে কোনো ধরনের কোনো সুখই থাকবে না। এই তো গেল জন্ম ছকের আমি একটা ওভারঅল হিসাব আপনাদের জানালাম। এবার আসবো আমি আমাদের বাস্তুর কথা। আমি বারবার করে বলি, বাস্তুতে আর্থিক ডেভেলপমেন্ট যে জায়গাটাই দেয়, অর্থাৎ যে তত্ত্ব আমাদের দেয়, সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এই অগ্নিতত্ত্বের অবস্থান কোথায়? দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব। তো সুতরাং স্বাভাবিকভাবেই দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বে কোনো জলের উপস্থিতি, বাথরুমের উপস্থিতি, সেপটিক ট্যাঙ্কের উপস্থিতি, ছাদে জলের ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, বা এনি কাইন্ড অফ জল, নীল রং বা কালো রঙের উপস্থিতি কিন্তু আপনার জীবন থেকে অর্থ বের করে দিতে পারে, অর্থ আগমনের ক্ষেত্রে ভীষণ পরিমাণে প্রবলেম তৈরি করতে পারে। ব্যবসাদারদের ক্ষেত্রে পয়সা মার্কেটে ফেলে রাখছেন বা আটকে যেতে পারে। অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়, রিসেন্টলি আমি সেদিনই আমাদের স্থানীয় একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। বৃদ্ধ দম্পতি রিটায়ারমেন্টের পর যেটুকুনি তাদের সেভিংস ব্যাংকে 4-5 লক্ষ টাকা ছিল, এমন একটা পরিস্থিতি বা এমন একটা ফ্রডের শিকার তারা হয়ে গেছে, ব্যাংক থেকে সেই টাকাটিও তাদের গায়েব। এখন একবার ছুটছে ব্যাংকে, একবার ছুটছে থানায়, একবার ছুটছে সাইবার ক্রাইমে। তো এই জাতীয় পরিস্থিতি মানে প্রতারণার শিকার, আমি যেটা বোঝাতে চাইছি আপনাদেরকে। তো এই জাতীয় সিচুয়েশন হয়ে থাকলে কিন্তু এই ধরনের শিকার মানুষকে হতে হয়। সেভিংসের ক্ষেত্রে প্রবলেম, প্রতারণা, কোথাও ইনভেস্ট করে, কারণ বহু ব্যবসাদারদের ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার সমস্ত কিছু পুঁজি বা আপনি আপনার সমস্ত কিছু সেভিংস এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন, আলটিমেটলি আপনি প্রতারণার শিকার হয়ে গেলেন। তো এগুলো যাদের মানুষের লাইফে কখনোই কাম্য নয়। এই ধরনের পরিস্থিতি আপনার জীবনে হয়ে উঠবে না তো, এই ধরনের পরিস্থিতি আপনার লাইফে নেই তো, যার জন্যই আগাম সতর্ক হওয়া কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। যারা ব্যবসা করছেন, যারা ব্যবসাদার, দক্ষিণ পূর্বের যদি
নেগেটিভিটি হয়ে থাকে বা মার্কেটে যদি বহু অর্থ আপনাদের পড়ে থাকে, আমি একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, শুধুমাত্র যারা ব্যবসা করছেন বা মার্কেটে বহু টাকা পয়সা পড়ে রয়েছে, একটা 0 পাওয়ারের লাল রঙের বাল্ব আপনারা আপনার বাড়ির সাউথ ইস্টে লাগিয়ে দিন। 0 পাওয়ারের লাল রঙের বাল্ব, এবং যেটা 24 আওয়ার 24 ঘন্টা আপনারা জ্বালিয়ে রাখুন। দেখুন অনেকটা পরিমাণে রিকভারি করার জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে, বা এই যে ভুল ইনভেস্টমেন্ট, প্রতারণা হয়ে যাওয়া, এগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে রেহাই পাবেন। এবং তার সাথে অবশ্যই করে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো কোথাও গিয়ে জায়গাগুলোকে একটু বিচার বিশ্লেষণ করানো, বাস্তুটাকে দেখিয়ে নেওয়া, জন্মছকটাকে দেখিয়ে নেওয়া। অবশ্যই আলোচনা ভালো থাকলে অনুষ্ঠানগুলিকে লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে এবং কী বিষয়ে আপনারা পরবর্তী অনুষ্ঠানে আমার কাছ থেকে জানতে চাইছেন, এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। নমস্কার।